नमस्कार, आप देख रहे हैं द हिंद 24 न्यूज और मैं हूं आपके साथ साक्षी। आइए नजर डालते हैं आज की बड़ी खबरों की ओर। कोलाघाट के गोपाल नगर रैन इलाके में 2 अप्रैल को एक नाबालिग लड़की का यौन उत्पीड़न करने और उसके मल में कांटा और चम्मच डालने की घटना में कोलाघाट पुलिस पहले ही आरोपी को गिरफ्तार कर चुकी है। नाबालिग अभी भी ताम्रलिप्ता मेडिकल कॉलेज में भर्ती है। आज पश्चिम बंगाल महिला मोर्चा की अध्यक्ष फल्गुनी पात्रा तामलुक के ताम्रलिप्ता मेडिकल कॉलेज में नाबालिग से मिलने पहुंची। उन्होंने एक साथ पुलिस और सत्तारूढ़ पार्टी पर हमला बोला और आज हसनाबाद गैंगरेप की घटना को लेकर भी सत्ताधारी पार्टी पर जमकर हमला बोला गया। যুব সমাজ থেকে চাকরি চুরি থেকে রেপ থেকে যেভাবে নিপীড়িত হচ্ছে, নিগৃহীত হচ্ছে, প্রতারিত হচ্ছে, আমরা এই সরকারকে ছাড়বো না। হাসনাবাদে একটি রিসর্টে 10 ঘন্টা একজন মেয়েকে আটকে রেখে লাগাতার ধর্ষণ, কি বলবেন? দেখুন, এটা মানে কি বলবো, জ্বর, ওই দিদিমণি বলেছিলেন না যে জ্বর কাশি সর্দি ও তো একটু হয়েই থাকে, ওই দিদিমণির কথার মতো এখন রেপটা প্রত্যেক দিন হয়েই থাকে। তো দিদিমণি ইন্ধন দিয়েছেন। দিদিমণি যখন রেপের কথা বলা হয়েছিল তখন দিদিমণি বারবার করে বলেছেন যে মানুষের যেরকম জ্বর সর্দি হয় ওরকম একটু আধটু রেপও হয়। তো দিদিমণি ইন্ধন দিয়েছে, তাই এখন একটু আধটু নয়, একদম রেগুলারলি, একদম পরপর আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাতে রেপ হয়ে যাচ্ছে আর দিদিমণি নিশ্চুপ রয়েছে। এই মুখ্যমন্ত্রী এতটাই নির্লজ্জ, এত কিছু করার পরেও পদত্যাগ করেন না। ধর্ষণের ভিডিওগ্রাফি করে মোবাইলে সেই ছবি বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে ছড়ানো হচ্ছে, তিনি থানায় অভিযোগ করেছেন। একটু নির্যাতিতা থানায় অভিযোগ করে কি হবে? পুলিশ মন্ত্রী তো মমতা ব্যানার্জি, তিনি চায়, দেখেছেন কোনো দৃষ্টান্তমূলক শাস্তি নিয়েছে? মানুষ যখন আন্দোলন করছে একের পর হয়, কিন্তু আজকে একটা মেয়েটিকে এইরকম পৈশাচিকভাবে, একটা ক্লাস 5, 11 বছর বয়স তার, আপনি ভাবতে পারছেন? শুধু তাই নয়, টার্গেট তার দিদিও ক্লাস 8-এ পড়ে। তারা বাড়িতে থাকতে পারছেন না, তাদের মামার বাড়িতে রেখে দেওয়া হয়েছে। এটা কোন পশ্চিমবঙ্গে আমরা বসবাস করছি? কোন জায়গায় থাকছি আমরা? পুলিশের কোনো ভূমিকা আছে বলে আমার মনে হয় না, কারণ একজনকে ধরেছে, এর সাথে অনেকে জড়িত রয়েছে, সেখানে অনেকে মিলে ঢুকেছে, একজনকে ধরে আই ওয়াশ করতে চাইছে। সব জায়গায় আমরা দেখেছি পুলিশ দিয়ে ডাক্তার, বিভিন্ন ডাক্তারি রিপোর্টটাকে বিভিন্নভাবে মেলাইন করে এই প্রকৃত দোষীদের কেসটা হালকা করে দেওয়া হয়, তারা শাস্তি পায় না। আর এই শাস্তি না পাওয়ার দরুন একের পর এক এইভাবে সাহস বেড়ে চলেছে। ঘটনা 3 দিন পর থানায় অভিযোগ, ঘটনা 6 দিন পর পুলিশ গ্রেপ্তার করেছে অভিযুক্ত, কি বলবেন? দেখুন, অ্যাকচুয়ালি বিষয় হচ্ছে মানুষ থানায় যেতেও ভয় পায়, কারণ পুলিশ সত্যিকারের কতটা সেই ভূমিকায় অবতীর্ণ হবে। আর 6 দিন বাদে পুলিশ গ্রেপ্তার করছে, তার মানে তারপরে যে তদন্ত হবে স্বভাবতই সেই তদন্তের কতটা। देखते रहिए द हिंद 24 न्यूज।